না কেন আমাদের ছেলে বিদায় দিতেই হয়। প্রকৃতির গায়েও ঠিক একই রকমের একটা আবহাওয়া আমরা দেখি, একটা ঋতু আসে সঙ্গে সঙ্গে আরেকটা পুরনো ঋতু কিন্তু চলে যায়। আমাদের জীবনটা ঠিক একই রকম। এখানে অনেক মানুষের সঙ্গে আমরা মেলামেশা করি, প্রচুর মানুষের অভিজ্ঞতা, তাদের সঙ্গে মেলামেশার অভিজ্ঞতা আমরা দেখি। অনেক মানুষকে আমরা যেমন নতুন নতুন স্বাগত জানাই, সেই সঙ্গে সঙ্গে আমাদের জীবন থেকে অনেক পুরনো মানুষ কিন্তু চলে যায়, তারা বিভিন্নভাবে যায়। তো যাই হোক, আজকে আমাদের ডাক্তার হেমন্ত স্যার একজন শিক্ষক ছিলেন আমাদের সঙ্গে, সাবির আলী সাহেব, উনি আজকে আমাদের এখান থেকে সেই জন্য আজকে এই অনুষ্ঠান, একটা ছোটখাটো অনুষ্ঠান করা হয়েছে। এই অনুষ্ঠানের প্রথমে আমি অনুষ্ঠানের সভাপতি হিসেবে আমাদের সম্পাদক মহাশয় দানিয়াল মোল্লা সাহেবের নাম প্রস্তাব সর্বান্তকরণের আচ্ছা, মেহেরুন্নেসা এখানে আছে ক্লাস 10 আছে, মেহেরুন্নেসা এসো। আর ক্লাস 9 এর হাবিবুন্নেসা, ক্লাস 9 হাবিবুন্নেসা আই না, তাড়াতাড়ি আই রে। আমাদের দুজন ছাত্রী মেহেরুন্নেসা এবং হাবিবুন্নেসা এবার আমাদের ওই বিদায়ী শিক্ষক মহাশয় সে সাবির আলীকে তারা পুষ্পস্তবক দিয়ে বরণ করলেন। এর মাঝখানে ফাঁকা করে ঠিক আছে। এবারে আমাদের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় মোহাম্মদ তাজ এখানে জুলকার নাইন সাহেব কিছু বলবেন। আমরা কয়েক মাস, 1 বছর হয়ে গেল ওনার, উনি 1 বছর আমাদের সঙ্গে থাকেন, আমরা বেশ ভালোভাবেই ছিলাম, আমাদেরকে উনি ভালোবাসা দিয়েছেন, তোমরা যতটুকু পেয়েছেন ততটুকু ওনাকে তোমরা সম্মান দিয়েছ। এখন উনি নিজের এলাকায় এই স্কুলে আবার চান্স দিয়েছেন। সবাই জানছিল দেখাচ্ছে জায়গায় যাওয়া যেত সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো। সেই জন্য উনি আমাদের স্কুল থেকে আজকে বিদায় হওয়ার জন্য মানে এই বিদায় তেমন কিছু নয়, এটা আনন্দের বিষয়। যেহেতু উনি এখানে ছিলেন দিকে ওনার যাতায়াত এবং অন্যান্য অনেক অসুবিধা ছিল, উনি এলাকায় যাচ্ছেন, আশা করি তিনি সেখানে ভালো থাকবেন এবং আমরা সবাই তাকে ভালো থাকার জন্য আমরা খোদার কাছে প্রার্থনা করব যাতে উনি ওনার শিক্ষা জীবন বা শিক্ষকতা জীবন এবারে আমাদের সত্য প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক রঞ্জন বাবু, ওনাকে আমি কিছু বলার চেষ্টা করব। এটা থাকে লোক কি আছে, পুষ্পার আছে, পুষ্পার আছে, আলু আছে, ওই যাওয়া দেখে না অন্ধ করছে মাস্টার মাস্টার আছে আমাদের একজন শিক্ষক, আমাদের সহকর্মী, আমাদের শিক্ষক সাবির আলী সাহেব শেষ দিনের জন্য এখানে এসছেন, আর ওনাকে এখানে দেখতে পাওয়া যাবে না। তো উনি এসেছিলেন যখন আমি পিএসসি হয়েছিলাম, 2 দিনও হয়নি কি 4 দিন হয়েছিল হয়তো। তো ওনাকে পেয়ে আমাদের খুবই ভালো হয়েছিল, কারণ অঙ্কের মাস্টারের অভাব থেকে যায়, অন্যান্য মাস্টারমশাইদের অঙ্ক পড়াতে হয়, যেটা আবার হবে। আমি হয়তো পড়াবো আরো 2 মাস্টারমশাই পড়াবেন, সেই অভাবটা দূর হয়েছিল, আবার হবে। যাক, এতে ওনার সুবিধে, ওনার ভবিষ্যৎ আরো ভালো হবে। বাড়ির কাছে গেছেন, ছাত্র হিসাবেও খুবই ভালো। সুতরাং আমি চাইবো আরো যদি করুন, স্কুল থেকে কলেজে যান, আরো ভালো জীবন কাটান, এই আশা রেখে আমার
বড় স্যার বদরুল করিম সাহেব একটু বলা যাবে। এখন তো কিছু মনে হচ্ছে নাকি স্যার? আমার ছেলে মানে সাহেব এসেছিলেন প্রায় 1 বছর জন্য আমাদের মধ্যে অনেক গ্রুপকে দিয়েছেন এবং শিক্ষাদান তোমাদেরকে দিয়েছেন। আর এখন জীবনে নীতিতে তোমাদেরকে অনেক কিছু করেছেন। উনি এখন এখান থেকে চলে যাচ্ছেন, যে এলাকায় উনি একটা স্কুলে যোগদান করবেন, চলে যাবেন। আর কাল থেকে ওনাকে আমরা পাবো না। আমি ওনার কর্মজীবনের দীর্ঘায়ু কামনা করছি। আচ্ছা, এবার আমাদের ভারপ্রাপ্ত বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক রফিক মোহাম্মদ সাহেব, উনি একটি কবিতা পাঠ করবেন, তাই বলছো। এটাই লাগবে। মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মী বন্ধুগণ এবং ছাত্রছাত্রীরা, সাবির আলী গত 11 মাস 5 দিন আগে অর্থাৎ 25 আগস্ট 2010 সালে আমাদের এখানে কিন্তু যোগদান করেছিলেন। তখন রঞ্জনবাবু ভারপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তো যেদিন জয়েন করতে আসেন সেই দিন থেকে আমার কিন্তু খুব ভালো করে মনে পড়ে, বা খুব সেই মনেটা মানে প্রথম দিন থেকেই কিন্তু সাবির আলীর সঙ্গে আমার একটা আন্তরিকতা তৈরি হয়েছিল এবং আজও অবধি আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। যে ও জয়েন করতে এসেছিল তখন এসে তারপরে চলে যাওয়ার ব্যাপার, যে কোথায় যাই, তখন আমি ওকে বলেছিলাম যে চলো আমার কাছে যাবে। আমি ওকে প্রথম দিনে কিন্তু চলো সম্বোধনটা করেছিলাম, কারণ ও আমাদের অনেকটাই কনিষ্ঠ, অনেক কনিষ্ঠ এবং বয়স ছোট। তাই ওকে বলেছিলাম আমি চলো আমার কাছে ঘুরে আসি। সেই জমিপুরে আমি ভাড়া ঘরে থাকতাম, সেখানে গিয়ে কিন্তু বেশ আনন্দ করে রাতটা কাটিয়ে তারপরে দিন আবার যথারীতি এখানে যোগদান করতে আসো। তো সেই দিন থেকে আজ অবধি চলার পথটা ভালোই ছিল, ভালো ছিলেন, কিন্তু ওনার ব্যক্তিগত প্রয়োজনে বা সুবিধার জন্য এখান থেকে আমাদের চলে যাচ্ছে। তো বর্তমানে ভারপ্রাপ্ত শিক্ষক থাকার জন্যই কিছুটা দায়বদ্ধতা হয়তো ওনার প্রতি আমাদের থেকেই যায়। তাই সেই দায়বদ্ধতাটাকে মুক্তি দেওয়ার জন্যই আমি কবিগুরু রবীন্দ্রনাথের একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। চিরকাল রবে মোর প্রেমের কাঙাল, এ কথা বলিতে চাও বলো, এই ক্ষণটুকু হোক এই চিরকাল, তারপরে যদি তুমি বলো, মনে করাবো না আমি সহজ তোমার, আসা যাওয়া দুদিকেই খোলা হবে না, যাবার সময় হলে কেউ সহজে আবার আসতে হয় এসো, সংশয় যদি রয় তাহে ক্ষতি নেই, তবু ভালোবাসা যদি দেখো। বন্ধু তোমার পথ সম্মুখে জানি, পশ্চাতে আমি আছি বাধা, অশ্রু নয়নে বৃথাশ্রী বড় হানি, যাত্রাই নাহি দিব বাধা। আমি তব জীবনের লক্ষ্য তো নহি, ভুলিতে ভুলিতে যাবে সে চির বিরোধী, যা তোমার দান তাহা রহিবে নবীন, আমার স্মৃতির আঁখি জলে, যা আমার যা দান সেও যেন চিরদিন রবে তব বিতলে। দূরে চলে যেতে যেতে দ্বিধা করি মনে, যদি কবু চেয়ে দেখো ফিরে, হয়তো দেখিবে আমি শূন্য নয়নে, নয়ন সিক্ত আঁখি নিরে, মার্জনা করো যদি পাবো তবে বলো, করুণা করিলে নাহি মুখে আঁখি জল, সত্য যা দিয়েছিলে থাক মোর তাই, দিবে লাজ তাই বেশি দিলে, দুঃখ বাঁচা ছিল দিক অনুমতে চাই, দুঃখের মূল্য না দিলে মিলে, দুর্বল ম্লান করে নিজ অধিকার, বড় মানিলের অপমানে, যে পারে সহজে নিতে যোগ্য সে তার, চেয়ে নিতে সে প্রভু না জানে, প্রেমের বাড়াতে গিয়ে মিশাবো না ফাঁকি, সীমারে মানিয়া তার মর্যাদা রাখি, যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন, যা পাইনি বড় সেই নয়, চিত্ত ভরিয়া রবে অনেক মিলন। নমস্কার। এবার আমাদের ভূগোল শিক্ষক বাবু, উনি কিছু বলুন।
একটু স্যার রে এদিকে স্যার তোমরা হয়তো অনেকে শুনবে শিক্ষকদের ট্রান্সফারের ব্যাপার অনেক দূর শিক্ষকরা এখানে এসছেন তারা সবাই বাড়ি উঠে আছে মানে ধর্মুক্ত এটা মানুষের ধর্ম মানে প্রকৃতি হিসেবে মানুষকে জন্ম দিয়েছে মানুষ সবার প্রত্যেকটা তার নিজের আবাসস্থলে ফিরে যেতে অর্থাৎ সে এমন একটা জায়গায় থাকতে যায় যেখান থেকে তার সব কিছু মানে সহজ বলে মনে হয়। তো এই ব্যাপারটাও তাই এটা কিন্তু বিদায় সময় নয় তোমরা ভাবছো বিদায় মানে চলে যাওয়া সেই চলে যাওয়া নয় এটা আপেক্ষিক অর্থে বিদায় এটা একটা পরিবর্তন স্থান পরিবর্তন উনি আমাদের স্কুল থেকে আরেকটি স্কুলে যাচ্ছেন এবং আমি আশা করবো উনি হয়তো ভবিষ্যতে আরো উন্নত জায়গায় চলে যাবেন এই পরিবর্তনটা খুব স্বাভাবিক তোমরাও এখানে আছো ছাত্রছাত্রী যারা আছো তারাও হয়তো কয়েক বছর পরে এখানে আর থাকবে না তোমরা চলে যাবে অন্যান্য স্কুলে তারপর কলেজে দূর দূরান্তে অনেক জায়গায় হয়তো কেউ কর্মক্ষেত্রে চলে যাবে উনি চলে যাচ্ছেন ওনার যে অসুবিধে এখানে হচ্ছিল সেরকম অসুবিধা হয়তো অনেক শিক্ষকের আছে তারাও হয়তো ভবিষ্যতে চলে যাবেন এটা একটা নিয়ম তো মন খারাপ হয় এতদিন ধরে উনি আমাদের সঙ্গে ছিলেন বিশেষত মনোনয় থেকে আমি আশা করতাম আমার সঙ্গে তিনি আশা করতেন কোনো কোনো সময় সিট পেয়ে সঙ্গে সঙ্গে হাত করে অসংখ্য আসুন পাশে সিট ছেড়ে দিয়েছেন এবং সত্যি আমাদের সমস্ত শিক্ষক যারা আছি তাদের মধ্যে সবচেয়ে মানে ঘনিষ্ঠ এবং আমাদের ভাতৃপ্রতি আমাদের ভালো লেগেছে যে প্রত্যেকটা ছাত্রছাত্রী যার মানে আগে অফিসে ঢুকে পড়ছি যে একটা আকর্ষণ স্যার চলে যাচ্ছেন কি একটা ব্যাপার তোমরা জানতে পেরেছ মাস্টারমশাইরা সবাই প্রত্যেকেই বলেছেন বিষয়টা কি বিষয়টা তোমরা বুঝে গেছো এখন আর নতুন করে আমার বলার কিছু নেই আমি ওনার ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমার এবার আমাদের এইচপি মিলাই বক্স স্যার সম্মানীয় সভাপতি মহাশয় এবং আমার শিক্ষক সহকর্মী মহাশয় আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমাদের সবাই এখানে উপস্থিত নিশ্চয়ই আমাদের একটা মনের মধ্যে একটা আলোড়ন হয়েছে যে কিসের জন্য আজ আমাদের মাধ্যম থেকে দেখেছেন উৎকৃষ্টভাবে যেদিন কবিতা করেছেন মাধ্যমের যে আমাদের মাস্টারমশাই যে আজ আমার সঙ্গে এতদিন ছিলেন তার আচার ব্যবহার তার চারিত্রিক বা তার সামাজিকতা এতই মুক্ত আমি বিশেষ করে আমি নিজের ব্যক্তিগতভাবে বলছি তোমাদের পড়াশোনায় কেমন করে যে সময় নিশ্চয়ই সুনাম তিনি নিজের গ্রামে 5-4টি স্কুল এমএসসি পরীক্ষা দিয়ে আবার ভালো র্যাঙ্কে পাস করে নিজে যাচ্ছেন তো নিশ্চয়ই সবার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষিত হয়েছে যে স্যার আমাদের চলে যাবেন আবার আসবেন না দেখো বাবা আমরা আসতে যাতে থাকবো তোমরাও আসবে তোমরাও আবার চলে যাবে কর্মক্ষেত্রে দূর দূরান্তে চলে যাবে কেউ আবার উঠছে লেখাপড়া শিখতে এক এক জায়গায় চলে যাবে এটা মানুষের পরিবর্তনশীল মনোভাব চঞ্চল চিত্তে মানুষকে তৈরি করা হয় সেই সব এক এক জায়গায় যাবে যে কর্মস্থলে চলে যাবে তিনি ভালো একটা সুযোগ পেয়েছেন বাড়ির পাশে স্কুল সেই জন্য আমরা সবাই দোয়া করব কেন উনি যে কর্মস্থলে যাচ্ছেন যে স্কুলে যাচ্ছেন সেখানে ভালোভাবে জীবনটা কাটান এবং সুখে শান্তিতে সুখ স্বাচ্ছন্দ্যে থাকুক এই আশা নিয়ে আমি দোয়া করি এবং আমি আমার বক্তব্য শেষ করব এবারে আমাদের বিভাগীয় শিক্ষক মহাশয় সাহেদ আলী বাংলা বই আপনারা এবং ছাত্রছাত্রী
সবাই জানো যে আজকের অনুষ্ঠানটা কি। তা এখানে যত মাস্টার মধ্যে আছে তার মধ্যে আমরা 5 জন ঢুকেছিলাম একসঙ্গে। এই 5 জন ঢুকেছিলাম যেন আমরা 5টা ভাই, তার মধ্যে একটা ভাই চলে যাচ্ছে, আর 5টা ভাই, তার মধ্যে আমাদের মধ্যে বয়সে বড় হচ্ছে মিরাজ এবং রফিকুল্লাহ, আর আমরা 3 জন হচ্ছে একই সমবয়সী, একই রকম। তার মধ্যে একজন চলে যাচ্ছে আর বাকি থাকবে আমার 4 জন। কি বলবো, দুঃখ করার কিছু নেই। উনি ভালো পরীক্ষা দিয়ে ভালো ছাত্র, বাড়ির কাছে স্কুলে পেয়েছেন, চলে গেছেন। থেমে থাকা তো জীবন নয়, চলাই জীবন, গতি জীবন। থেমে থাকলে জীবনে কোনো উন্নতি হয় না, স্থবিরতা এসে যায়। উনি ভবিষ্যৎ জীবন, শিক্ষকতার জীবন কাটান, আনন্দে কাটান, এই কথা জানিয়ে আমরা বলছি। এবারে আমাদের ইংরেজি শিক্ষক মিরাজ হোসেন স্যার, উনাকে কবিতা বার্তা শোনাবেন। ক্ষমা করো, সুন্দরতর বিদায় ফল, মৃত্যু নয়, ধ্বংস নয়, নয় বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে মিশিমি করি হতে খেলা হতে খেলা চালু, বাসনা হতে শান্তি, নব হতে দিনামিতের নম্র পর, করুণ মাথার পর, আশি বলে হৃদয়ের ভক্ত ফুটে, গোপনে উঠুক ফুটে, নিষ্ঠার কৃষ্ণ আরতির সংখ্যরবে, নামিয়া আসুক তবে পূর্ণ পরিণাম, হাসি নয়, অস্ত্র নয়, উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম। প্রভাতের যে পাখি সবে গিয়েছিল বড়রবে, আমি এখন প্রভাতের যে ফুলগুলি জেগেছিল মুশকিল মুলুক নয়। প্রভাতে যে বায়ুদল ঘুরেছিল সচঞ্চল, যা থেমে যা নীরবে জয় অসীম নক্ষত্র পরম নির্বাণ। সেই মহাসুন্দর সে বিদায় অনিবে, সে সৌম্য বিশাল অনেক দাঁড়াও খালি নয়ন বড় আশীর্বাদ। অনেক দাঁড়াও পদতলে নবীন সিং বহু যাত্রা পথে, নিষ্কম্প প্রদীপ করি, নিঃশব্দে আরতি করি, নিস্তব্ধ জগতে। সাহেব আমাদের এই প্রতিষ্ঠান থেকে মোটামুটি চিরদিনের মধ্যে চলে যাচ্ছে। হয়তো আমাদের জীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রত্যেকেই চাই যে একবার যদি কারোর সঙ্গে মেলামেশা করে, স্বাভাবিকভাবে একটা মানুষের থাকেই যে আমি যদি তার মনে জায়গা রাখতে পারি, উনি যদি আমাকে একটু মনে রাখেন, আমাদের যেরকম একটা একটু ছিল বা আছে এখনো, উনি আমাদেরকে সারা জীবন অন্তত যতদিন সম্ভব আমাদেরকে যেন একটু মনে রাখেন। সেই কারণে আমরা খুব সামান্য একটু উপহারের বন্দোবস্ত করেছিলার জন্য আমাদের সভাপতি মহাশয় দাঙ্গেল মোল্লা ভাই, উনি এই উপহারটা ওনাকে। এই বস না রে, সামনে বস রে। এই মতো আচ্ছা, আপনাকে আরেকটা ছোট্ট উপহার দেওয়া হবে। এখানে আমাদের গভর্নর বন্ধু স্যার, উনি আমাদের আরেকজন শিক্ষক মহাশয়, ফার্স্ট সেকেন্ড ডিপার্টমেন্ট স্যার, উনি একটা ছোট্ট উপহার আমাকে দেবেন।
সাবির আলী সাহেব আমাদের সঙ্গে প্রায় 11 মাস 5 দিন কাটালেন এই প্রতিষ্ঠানে আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে সবাই। সুতরাং এটা খুব একটা কম সময় নয়, একটা বছর মানে অনেক সময়। একটা বছরে মানুষের জীবনে কিন্তু অনেক অভিজ্ঞতা জমা হয়। আমি অন্তত মনে করি যে ওনার মনেও নিশ্চয়ই কিছু অভিজ্ঞতা এখানে সঞ্চয় হয়েছে। আমরা সবাই মিলে চাইবো ওনার মুখে গত 2010 সালে 25 আগস্ট আমি জয়েন করেছিলাম। তারপর থেকে 1 বছর হয়ে যাওয়ার পর এই 1 বছরের মধ্যে আমি অন্য একটা পরীক্ষার চেষ্টা করি যাতে বাড়ির কাছে মোটামুটি দূরত্বে যাবে। বাড়ির কাছে দূরত্ব হয় অন্তর্জায়গার ব্যাপারে এরকম ব্যাপারে স্কুল আমি এখন পেয়ে যাই। তবে সেই 1 বছরের প্রথম বছরের মাধ্যমে আমি এখানে এবং ছাত্রছাত্রী সবার সঙ্গে মিশেছি, মেলামেশা করেছি এবং তাদের কাছ থেকে একটা ভালোবাসা পেয়েছি যে যাওয়ার সময় যে কাজ নিয়ে তোমার কষ্ট হচ্ছে ছাত্রছাত্রীদের সময় যদি কোনো ভুল ব্যবহার করে থাকি তো আমাদের শুরু করে এই দাঁতরা আমার ব্যাপার সভাপতি এমপি এবং গ্রামের মানুষ থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাপারে আমি শুরু থেকে আমি সমাজেছি। আর পড়াশোনা সবাই করতে হবে, পড়াশোনা সার্বিক উন্নয়ন করতে হবে। মিড কিংবা দেশে টাকা এই বিষয়ে যে ক্লাসে এই সিলেবাস কিছু না হয়ে যেন এই দাঁতরা আরও উন্নতি হয়, সবাই সুস্থ জীবনে যেন অন্য জীবন ধরে শিক্ষা সময় চালিয়ে যেতে পারে। আজকে আমি বেশি বলতে পারছি এইগুলি আমি এবারে আমাদের নামাতে কত বেশি এবারে আমাদের সভাপতি মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ। আমি দেখলাম তাদের মাস্টার মশাইদের মহব্বত থেকে আমি খুব আনন্দিত। সংসার জীবনে যাওয়া আসা আসা যাওয়াটাই আসা যাওয়াটাই আমি দুনিয়াকে গেলে দুনিয়াকে যেতে হবে। আবার কোনো কর্ম স্থান দেখে আবার নিজের ফিরে দিতে হবে। আসা যাওয়ার নিয়ম আমাদের মাস্টার মশাই না কর্ম জীবনে প্রথম হয়তো উনি কাজে এখন ওনার নিজস্ব সুবিধার উদ্যোগে স্থান পেয়ে উনি আমাদের বিদায় নিচ্ছেন। এখন আমরা মাস্টার মশাই কামনা করে ওনার কর্মজীবনে যেন উনি সুস্থভাবে কর্মজীবন চালিয়ে যেতে পারে এবং তার তেনার ভবিষ্যৎ যেন আরো উজ্জ্বল হয় সেই জন্য বক্তব্য। আচ্ছা, আমাদের অনুষ্ঠান খুব ছোট্ট ছিল, ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। যেহেতু অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে, আমাদের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয়
পরে এখানে আসবেন এবং সমাপ্তি ভাষণ দিয়ে অনুষ্ঠানটা একটু বসো আর 5 মিনিট বাকি আর 5 মিনিট বসো আমাদের কর্মকর্তা হচ্ছে একটা সংস্থানের মতো এই ছোট্ট সংসারে আমরা সর্বমোট 17 জন সদস্য পাকিস্তানি সাহেব এই সদস্য পদে যোগদান করেছিলেন 11 মাস কয়েকদিন আগে এবং বর্তমানে উনি একটা সুযোগ পেয়ে চলে যাচ্ছেন সেটা আনঅফিসিয়ালি আমরা খবর জানি অফিসিয়ালি অবস্থা আমরা জানি না উনি হয়তো নতুন জায়গায় যাচ্ছেন নতুন অ্যাসাইনমেন্টে যোগদান করবেন তো উনি আমাদের যে কদিন ছিলেন সেই কদিনে আমাদের কাছ থেকে ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকেন তাহলে যেন সেগুলো ক্ষমা করেন এবং আমিও ওনাকে শুভকামনা করবো আশীর্বাদ দিতে পারি না আশীর্বাদ দেওয়ার মতো যোগ্যতা হয়তো নেই তবে ওনার ভবিষ্যৎ জীবন আরো সুন্দর হোক এবং নতুন জায়গায় গিয়ে ভালোভাবে কাজকর্ম করুন এবং ভবিষ্যতে যেন ওনার সুযোগ হয় সেটা কামনা করছি একটা জিনিস যে উনি যে কদিনে ছিলেন চুপচাপ থাকতেন একটা আনন্দ ছিল হয়তো ওনার মধ্যে ছোট ছেলে বলে বয়স ছোট বলে একটা আনন্দ ছিল একটা ভাব ছিল কিন্তু চুপচাপ থাকতে কম কথা বলতেন নিকট থাকতেন যেন ভবিষ্যতে আরো আরো জনসংযোগ আমরা বাড়ে এগুলো আমরা চাইবো এবং উনি তাকে যেটা সফল পাঠান দিতেন সেটাও সন্তোষজনক এবং বর্তমানে ম্যানেজিং কমিটি তার কাজে কর্মেও সন্তুষ্ট তাই ওনার এই কর্মকর্ত গ্রহণ করেই আজকে ওনার এই কর্মসূচিটাকে শেষ করবেন এবং আগামী দিন থেকে আগামী কাল থেকে ওনার যেগুলো কার্যকরী হবে তো দুনিয়ার নিয়মে যেহেতু ওনাকে যেতে হচ্ছে মহাকালের নিয়মে ওনাকে তবুও আমরা সবসময় হয়তো যেতে দেবো না এরকম একটা আমাদের ভাব তো সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কন্যাশ্রী কাব্যগ্রন্থের এক কবিতা আছে যেতে নাহি দেব একটা গার্জেন মানে অভিভাবক থেকে তার বাড়ির শিশু 4 বছরের শিশুকন্যা তাকে যেতে দিচ্ছে না তো যেতে না দেওয়ার যে নিয়ম এটাও কিন্তু সেটা জাগতিক নিয়ম মহাকালেরই নিয়ম তো এখানে সেই আমি শিশু হয়ে সাবিরের উদ্দেশ্যে 2 লাইন একটু বলতে চাই যেতে আমি দিব না তোমায় চরাচরে কাহারে রাখিবি ধরে দুটি ছোট হাতে গরবিনী সংগ্রাম করি বিকাশ থাকে খুশি গৃহ কাজ প্রান্তে শান্ত পুত্র দেহ শুধু লয়ে ওই শুধু পৌষ করা দেব ব্যথিত হৃদয় হতে বহু ভয়ে লাগে কর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা কাজে এই জগতে এরপরে কিছুটা বাদ দিয়ে আবার করছি এই অনন্ত চরাচরে স্বর্গমর্ত সে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর চন্দন যেতে নাকি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় চলিতেছে এমনই অনাদিকাল হতে প্রলয় সমুদ্রবাহী সৃজনের স্রোতে প্রসারিত ব্যগ্রবাহু জ্বলন্ত আঁকিতে জীবনা যেতে ডাকিতে ডাকিতে বহু করে তীব্র বেগে চলে যায় সবে পূর্ণ করি বিশ্বকর আত্মকলরবে নমস্কার এই অনুষ্ঠানে সমাপ্তি কেউ জানানো সবাই বসো তোমাদের ব্যবস্থা করা হয়েছে তোমরা একটু দাঁড়িয়ে যাও